আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি গতকাল রাতে বাসায় ঢুকছি, তখন আসলে সে ভিডিও করা পসিবল ছিল না। তো আমি একটু এখন দেখাই, আপনাদের সাথে শেয়ার করি যে আমি না থাকাতে এই গত 20 দিন যে আমার ঘর বাড়ির কী অবস্থা হয়েছে। শুরু করতেছি আমার রান্নাঘর থেকে, ঘরের অবস্থা আর বাথরুমের অবস্থা দেখাইলামই না। আসলে আমি ছাড়া কেউ কেয়ার করার মতো ছিল না এগুলা। তাছাড়া একদিন বৃষ্টিও হয়েছিল। তো চলেন যাই দেখি কী অবস্থা। এই বাথরুমের দরজা, এটা দেখাইলাম না। এই হলো রান্নাঘর অবস্থা। পুষির খাবার যেভাবে রেখে গেছিলাম ওইভাবেই রয়েছে। দেন এই হলো ছাদের অবস্থা। আচ্ছা, তার আগে কথা বলতে বলতে আমি ঝাড়ুটা নিয়ে নেই। আমি মাটির চুলায় রান্না করি, এই যে সব লাকড়ি। এই হলো অবস্থা। আসলে আমি ভাবতে পারতেছি না যে আমি কোন দিক থেকে কি শুরু করব। হ্যাঁ, এই হলো অবস্থা। এই সবচেয়ে দুঃখজনক হলো আমার গাছগুলো। আসলে যারা বাগান করে, বাগানি যারা, তারাই বুঝবে এই কষ্টটা, যে একটা গাছ মানে ফল পর্যন্ত আনায় গাছটার পিছনে কত কষ্ট করতে হয়। আর আমার সমস্ত তরতাজা গাছগুলোর এই অবস্থা। এই যে আমার বড়ই গাছ, বড়ই ধরবে এই অবস্থা। তুলসী গাছ, এই যে এখানে ছিল কিছু বেগুন গাছের চারা। আমি আগের ভিডিওতে শেয়ার করেছি চারাগুলো কত সতেজ। আর এখন অনেকগুলো চারা মরেও গেছে। পুরা ছাদ বাগানের অবস্থা আমার একদম যা ইচ্ছা তাই। এই যে আমার গাছগুলো, বটবটি গাছ শুকায় রয়েছে বটবটি হয়ে। হ্যাঁ, গাছগুলো মরে গেছে। এখানে করলা গাছ ছিল, এই যে করলা গাছের এই অবস্থা। আসলে খুবই দুঃখজনক, খুবই কষ্ট হচ্ছে এই অবস্থা দেখে, বাট কিছু করারও নাই, কি করব, এটাই ভাগ্য। এই যে গাছের অবস্থা, মানে কি বলবো আসলে বলার কিছু নাই। অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। যার নিজের হাতে গড়া সম্পদ এভাবে নষ্ট হয়ে যায়, হ্যাঁ, সেগুলা আসলে অনেক দুঃখজনক। এই যে মানে এত ফল হয়েছিল, এত বেগুন হয়েছিল এখানে, কালো কাপড় ঝুলাই রাখলে নাকি নজর লাগে না, আমি সেটা হয়েছে করে গেছি, কালো কাপড় ঝুলাই রেখে গেছি। কিন্তু আসলে অযত্নে নজর লাগতে হয় না, অযত্নে গাছগুলোর আমার এই অবস্থা হয়ে গেছে। এই যে প্রত্যেকটা গাছ মরে একদম শেষ। কী করবো আসলে, বলার কিছু নাই। আর গাছগুলো মরার একটাই কারণ, গাছে পানি দেওয়া হয় নাই। ওই যে শুকনা সব, প্রত্যেকটা গাছের মাঠে যে শুকনা ঝড়ঝাড়া, একেবারে শুকনা, একেবারেই শুকনা। এটা একটা মেহেদি গাছ। আমি আবার চুলের যত্নশীল, চুলের খুব যত্ন করি, এই জন্য আমার ছাদ বাগানে সবই আছে। হবে ইনশাল্লাহ, আবার সব ঠিক হয়ে যাবে। আবার কষ্ট করে সব রেডি করতে হবে। এটা একটা বিলাতি খেজুর গাছ, সৌদি আরবের যে মরিয়ম খেজুর গাছ। এই এমনকি গাছে মরিচগুলো এইভাবে পেকে আছে, এইভাবে পেকে আছে, কে তুলবে? এই যে বিলাতি ধনিয়া পাতা গাছ, বিচি ছাড়ার মতো অবস্থা, বিচি ছাড়ছে। হ্যাঁ, দেখি আমি এখন আবার যত্ন করি, আল্লাহ ভাগ্যে কী রাখছে, আশা করি আবার সতেজ হয়ে যাবে। এই অবস্থা গাছের। এই যে আমার ডালিম গাছ, একদম পাতাগুলো সব নেতিয়ে গেছে সব। আশা করি আবার সতেজ হয়ে যাবে, দেখা যাক, দোয়া করবেন আপনারা সবাই। আমার আসলে অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে আমার বাগানের জন্য। হ্যাঁ, যে এই অবস্থা, আসলে এই চেহারা দেখবে এটা ভাবি নাই। কারণ আছে অনেকেই সপ্তাহে একদিন একটু পানি দিলেই হইতো, কিন্তু কি বলার। এই যে এই গাছটা আমি লাগাইছি, তার 15 দিন পরে গেছি, গাছটা ফুল ছাড়ছিল, কিন্তু এখন এই যে গাছের এই অবস্থা। এই যে মরিচ গাছগুলো সব সব, দুই একটা গাছ হলো একটু সতেজ আছে, এটা আল্লাহর বিশেষ রহমতের কারণে মনে হয়। এই যে বেগুন গাছগুলোর অবস্থা, এই যে মরিচ পেকে আছে, এই যে সব গাছের অবস্থা যাতা। এই যে মরিচ গাছ, বেগুন গাছ মরে একদম হাহাকার অবস্থা।
তবে এত সব কিছুর মধ্যে হ্যাঁ খুব ভালো লাগছে এই জিনিসটা দেখে যে একটা মিষ্টি কুমড়া হয়েছে। আমি একটু দেখাই, একটা মিষ্টি কুমড়া হয়ে আছে। আমি এটা পলি দিয়ে বেঁধে রেখে গেছিলাম, ইনশাল্লাহ সেইভাবেই আছে। যাক, চলেন এখন পরিষ্কার করতে যাই।